মা আমেনা বলেন, আমি যখন দুইটা ডায়লগ শুনলাম আর যখন নবী উম্মতের জন্য কান্না শুরু করলো, আমি নবীরে যাই একটু ধরতে গেলাম। চারটা মহিলা ডাক দিয়ে কয়, আমেনা গো, এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। আমেনা বলে, আমি তাকে দেখেছি আমার নবীরে ওই চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার নবীজিকে আসমান থেকে জান্নাতে জামা পরাইয়া আমার ঘরের সামনে একটা দোলনার মধ্যে শোয়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? হাই রে, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কত রবিউল আউয়াল? কত কেন? আকাশের চাঁদটা কি ফকফকা ফকফকা? কয় আমি 13 রবিউল আউয়াল নবীর দেখার জন্য বাড়িতে গেছি। রাত্র হয়ে গেছে, গভীর রাত্রে যাইয়া দেখি বাহিরের মধ্যে একটা দোলনার মধ্যে নবী শুয়া। আর আমি দেখলাম বিনা বাতাসে নবীর দোলনাটা লড়তেছে। আর আমি তাকায় দেখলাম আমার নবীর দোলনা মুবারক যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। নবীর দোলনা মুবারক যদি দক্ষিণে যায়, আর আসমানের চাঁদ দক্ষিণে যায়। আল্লাহু আকবার বলেন কেন? নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, বিনা বাতাসে দোলনাটা লড়াইছে কে? আমার নবী, আপনার নবী বলেন, বিনা বাতাসে দোলনা লড়াইছে হযরতে জিবরাইল। দুনিয়ার জমিনে কাউকে নিয়ে আমাকে খেলতে দেয় নাই। আল্লাহ একজন ফেরেশতা দিয়া খেলার শাম বানাইছে। আর দর্শক আল্লাহ দুনিয়ার কোনো মানুষের বানাই নাই। আকাশের চাঁদ যে ডানে বামে গেছে, আমরা দেখবেন ছোট ছোট বাচ্চারে ফুল লাগায় দেয় চোখের সামনে, ফুল লড়লে বাচ্চা হাসাহাসি করে। আমার আল্লাহ, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন রাতের বেলায়, আকাশের চাঁদকে আমার আল্লাহ খেলার দর্শক বানাইয়া দিয়েছে। এখন জবান খুলে গন, এই নবীকে আমার মতো আপনার মতো মানুষ নাকি? বললে কি ঈমান থাকবে নাকি? এই জন্য ঈমান বড় দামি জিনিস রে বাবা। আয়েশা বলছেন কি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু ভালো কল্যাণ করে নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়লে নবী খুশি হয় না বেজার হয়? আমার নবী বলে, কবরের ভিতরে 3টা আযাব হবে বেনামাজির জন্য। আল্লাহু আকবার। এক নম্বর আযাব, বেনামাজি যদি কবরে যায়, ডান পাশের মাটি বাম পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি আর বাম পাশের হাড্ডি একটা আরেকটার সঙ্গে ভিতরে ঢুকে যাবে। মানুষ কবরে, তাতাল ছড়ের কবরে এমন ভাবে আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, বেনামাজি হইয়া যদি কবর আসলে তুমি যদি আমরা এমন ভাবে মাটির চাপা মারবা জানতাম, জীবনেও আমরা নামাজ ছাড়তাম না। ও আমার তাতাল চরে বন্ধু, এই নামাজ আমরা চাই কি চাই না? এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আর মাহের জন্যই গজরের বইটা বাড়িতে নিয়ে যাবেন। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? স্বর্গ হাই সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়। ঠিক কিনা? সহ্য করা লাগবে। তারা বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না। তোমরা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। নবীর প্রেমে সব সহ্য করতে হবে। নবীর প্রেমে প্রয়োজনে রক্ত দিতে হবে। নবীর প্রেমে প্রয়োজনে ঘাম ঝরাতে হবে। নবীকে পাওয়ার জন্য প্রয়োজনে রাত দিন ভর দুরূদ শরীফ পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। চিৎকার মেরে বলুন, রাসূলুল্লাহকে পাইতে গেলে প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত করে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। রিসালা ইয়া রাসূলুল্লাহ, কাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি।
2.5 ঘন্টা কথা বললাম। সব মানুষ যেমনে বসা এমনি বসে রইছে। একদম সহজ সরল ওয়াজ করলাম, কোনো ভিতরের ওয়াজ না, একদম স্বাভাবিক ওয়াজ করলাম, যেন আমার ছোট্ট বাচ্চাটাও ওয়াজটা বুঝে। বুঝতে কি অসুবিধা হইছে? আরে বুঝতে অসুবিধা হইছে? ভাইরা আমার, এখন আসেন আমাদের সামনে, এখন বলেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আচ্ছা যুবক, আজকে যেমন আপনার টুপি ছাড়া আসছেন, সামনের মাহফিলে কি এইভাবে আসবেন? টুপি দিয়ে আসবেন, মাহফিলের পরিবেশ টুপি, এই টুপিটা দিয়ে আসবেন, মাহফিলটা আরো সুন্দর লাগবে। আমরা যখন দর্শকটা মাঠে সারি ফেসবুকে, অনেকে বলে যে একটা ধর্মীয় মাহফিল, মাথার টুপি কোথায়? এটা আমাদের এলাকার বাপ মূর্তি নষ্ট হয় বাবা, টুপিটা পরবেন। আর আল্লাহর ওয়াস্তে পা ধরে বইলা দিয়া যায়, আপনি যখন নামাজে দাঁড়ায় যান, মদিনা থেকে নবী খুশি হয়ে যায়। আপনি যখন মার কদমে পড়ে যান, মদিনাওয়ালা খুশি হয়ে যান। আপনি যখন হারাম বন্ধ করে হালাল খান, নবী খুশি হয়ে যায়। আর হালাল রক্ত নিয়ে যখন আপনি দোয়া করেন, আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলে। একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আপনি 2.5 ঘন্টা কথা বলেছেন, হয়তো আরো 15 মিনিট কথা বলবেন, কিন্তু এখন আমরা ওয়াদা করলাম, একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। শুধু একটা ছেলে দাঁড়াবো না, সবাই দাঁড়াবেন না, পাইকারি ব্যবসা করি না আমি। আল্লাহ রসুলের সাক্ষী রেখে ওয়াদা করবেন, কালকে যদি না যান, নাম বলো, সায়েম বসো। এই ছেলেটা লাফ মারছে, তা কি তার আম্মার সাথে বুঝছে, বাপের সাথে বুঝছে? যেই মা তার পেটে নিছে, সেই মার পেট আজকে দন্য হয়ে গেছে, কারণ আমার ছেলেটা হাজার হাজার মানুষের সামনে নামাজের ওয়াজ করছে। তাহির হুজুরের জন্য দোয়াও করবে, মারহাবা কর। আর কেডা আছেন? দাঁড়ান, নাম কি বাবা? মোহাম্মদ নাদিম। আল্লাহ আল্লাহ, এই দুইজন আপনি এমন টাকার মালিক বানান যেন মসজিদে নববীতে যায় নামাজ পড়তে পারে। আমার আরো 3টা লোক লাগবে পাক পান্ডাতনের নামে। আর একটা ছেলে দাঁড়ান তো দেখি, 2টা ছেলে তো দাঁড়িয়ে গেছে। বাবা আপনার নামটা কি? বাড়ি কই? বীর মহল্লা। আল্লাহ আব্দুর রহিমরা আপনি কবুল করেন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ মসজিদে নববীতে নামাজ হিসেবে কবুল করে, আমিন কোন। বসো। আর 2টা ছেলে লাগবে, দাঁড়াও। নাম কি বাবা? জানে আলম। রানা মিয়া। আল্লাহ রানা মিয়া, মা বাপ 14 গোষ্ঠী কার সঙ্গে বুঝে নাই, তোমার প্রেমে নবীর উসিলায় লাভ মারছে, কি করবা? আল্লাহ তার রহমতের কিনারে বিরাই নাও, আমিন কোন। আর জোরে কোন আমিন। বসুন। আর শেষ একজন, আর একটা ছেলে দাঁড়ান, মাশাআল্লাহ পেয়ে গেছি। নাম কি বাবা? বাড়ি কই? তাহলে তাতালচরে মাহফিল আজকে ধন্য যে তাতালচরে একটা নামাজি হয়েছে মাহফিলটার উসিলায়। এই ছেলেটা ইচ্ছে করলে ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারবে, ইচ্ছে করলে ঘরের মানুষটা বাড়ির মানুষকে নামাজ বানাইতে পারবে, বাড়ির মানুষগুলো ইচ্ছে করলে সমাজের মানুষকে নামাজি বানাইতে পারবে। এক একজন উসিলাই তো এক হয়। আজকে তাহির হুজুর আসছে, হাজার হাজার মানুষকে আসে নাই? এমন যদি হাজার হাজার তাহিরি হয়ে যায়, কোটি কোটি মানুষ কি তারা মাথাবে না? এই জন্য আল্লাহ একজনের উসিলায় একটা কিছু হয়। আল্লাহ তামিমকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করা, আমিন। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন চাই না, মন আমার যেতে চাই ওই মদিনা যেখানে আছে আমার শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বিদায় করে দিলাম। শেষ বেলায় এতটুকু বলবো আপনাদের কাছে, কয়েকটা ওয়াদা করবেন। আমি সমাজে এমনও তথ্য পাই যে ইয়াং জেনারেশন তার বাবা ট্যাবলেট খায়, একদম ইয়াং পোলাপান। এরা নিজেও বুঝে না কি খাইতেছে, এরা নিজেরও বুঝে না কি খাইতেছে, এরা নিজেরও বুঝে না কেন খাইতেছে। যখন জীবনটা ধ্বংস হয়ে যায়, তখন কিন্তু তারা আর ফিরে আসতে পারে না। বলুন, বাবা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, হক কথা চলবে, হক কথা চলবে, হক কথা চলবে, সত্য কথা চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, মিথ্যা কথা চলবে না। আল্লাহ পাক আপনা গরে সত্য বোঝার তৌফিক দান করুন, আমিন। কদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূল এসেছে, আধার আছে নাকি দূর হয়ে গেছে? দূর হয়ে গেছে। আমরা সে আলোয় আলোকিত হতে চাই, কোন মারহাবা। আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন কোন। আর 2টা কথা বলবো। এক, যাই করেন না করেন,
বাপ মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? যদি বাপ মারে কষ্ট দিয়া থাকেন, আজকে রাত্রে বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চেয়ে বলবেন, মা গো, জীবনে যা করছি মাফ করে দাও, আর অন্যায় করব। পর্দার আড়ালে মনে হয় অনেক মা বোনরা আছে, মা বোনদেরকে বলো, মা গো, রাসূল বলছেন আল্লাহ ছাড়া কাহারো কাছে, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। সুতরাং স্বামী আপনার কাছে অনেক দামি জিনিস, এই জন্য তাকে মহব্বত করবেন। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, তখন আল্লাহ পাক সেই স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহ সেই স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। এখানে আমার কাছে দুইটা প্রশ্ন আসছে, হুজুর আমাদের গ্রামে আজানের পূর্বে দুরুদ সালাম পড়া অনেক ঝামেলা হয়। ঝামেলা হয় না জানার কারণে। মনে রাখবেন, যেই সমস্ত জায়গায় সালাম দুরুদ সালাম পড়া নিষেধ, সেই জায়গাগুলোর মধ্যে একটা জায়গা হলো মানুষের মৃত্যুর সংবাদ যদি আপনি পান, আপনি কখনো দুরূদ শরীফ পড়তে পারবেন না। আপনি যদি কোনো সময় হাসি আসে, হাসি দেওয়ার সময় মৃত্যুবরণ করলে পড়বেন ইন্না লিল্লাহ, এখানে দুরূদ পড়বেন না। হাসি যখন দিবেন তখন পড়বেন আলহামদুলিল্লাহ, এখানে দুরূদ পড়বেন না। বুঝতে পেরেছেন ব্যাপারগুলো? যেই সমস্ত জায়গায় দুরূদ পড়া নিষেধ করা হয়েছে, ওই জায়গার ভিতরে আজানের আগে দুরূদ শরীফ পড়া নিষেধ, এটা উল্লেখ নাই। যখনই কোনো নিষেধের উল্লেখ থাকে না, এটা বিনা দলিলেই পড়া যায় যাচ্ছে।